নাই। এই মুসা নবীর জামানায় মানুষ মুনাফিক, মুশরিক, প্রতারক খুব বেড়ে গিয়েছিল। সকালবেলা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আর সন্ধ্যাবেলা বলতো ফাঁকতাল্লাহ। মানে দুপুরে ইমান আনতো, বিকালবেলা ভুলে যেত, রাত্রে ইমান আনতো, দিন হলে ভুলে যেত। এইরকম বেঈমান ইমান, বেঈমান ইমান, বেঈমান ইমানদার। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে অঝর নয়নে কাঁদছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, হে মুসা তুমি কাঁদছো কেন? আরে আল্লাহ, আমার কওমেরা এই সকালে ঈমান আনছে, দুপুরে ভুলে যাচ্ছে, বিকালে ঈমান আনছে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে তাদের নিয়ত চেঞ্জ হচ্ছে। ওরা আসলে খুব খুশিতে আছে, সুখে আছে, শান্তিতে আছে, তাই আমারও কলমা পড়ছে না, তোমাকেও মানছে না। ওদের উপর একটা গজব নাজিল করো, গজব। আল্লাহ রাব্বুল আলামিন একটা গজব দিলেন। কি গজব? তুফান দিয়ে দিলেন। তুফান, বন্যা, জল প্লাবন, সমস্ত ঘর বাড়ি অট্টালিকা পানির তলায় হাবুডুবু খেতে লাগলো। কম মন দিয়ে শুনবেন বন্ধু, কারণ অনেক জীবনের অনেকটা সময় অতিবাহিত করে এই জিনিস আমি কোরআন থেকে পেয়েছি। শুনবেন, খুব মন দিয়ে শুনবেন, না হলে বুঝতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়ার জন্য আল্লাহ বন্যা দিলেন। সব যখন বন্যা প্লাবনে ছেয়ে গেল, লোকেরা ঘর বাড়ি ছেড়ে পাহাড়ে, উঁচু উঁচু জায়গায়, গাছের উপরে বসবাস করতে লাগলো। এইরকম 15 দিন পর্যন্ত বন্যা স্থগিত থাকলো। 15 দিন পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেরিয়ে বললেন, এই পাহাড়বাসীরা, ও উচ্চ স্থানবাসীরা, ও বৃক্ষবাসীরা, তোমরা যদি কলমা পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্যা থেকে তোমাদের মুক্তি দেবেন। কে কে কলমা পড়তে চাও, এসো, আগিয়ে এসো। কিছু লোক আগিয়ে এলো বটে, কিন্তু তারা এঁচড়ে পাকা লোক ছিল। এঁচড়ে পাকা মানে বোঝেন তো, আঁচড়ে আঁচড়ে পেকে যাওয়া। দোস্ত, এইরকম কিছু এঁচড়ে পাকা লোক আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। যারা বেশি বেশি পণ্ডিত্য দেখাচ্ছে, তাদের কাছ থেকেই বেশি বেশি নবীর ইশক মোহাব্বত সরে যাচ্ছে। বিজ্ঞান কম্পিউটারের যুগে এখন মানুষ চাঁদে চলে যাচ্ছে, তাই আল্লাহর রাসূল থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আমার ভাইজানেরা, এই এঁচড়ে পাকা লোকগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবীর সামনে আগিয়ে এসে বলছে, আগে বন্যা সরাও, তবে কলমা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহ রাব্বুল আলামিন, হে রাব্বুল আলামিন আল্লাহ, ওরা প্রতিজ্ঞা করেছে, ওরা আমাকে কথা দিয়েছে, ওয়াদা করেছে, বন্যা চলে গেলে ওরা কলমা পড়বে। আল্লাহ গো, দয়া করে আপনি বন্যা সরিয়ে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্যা সরিয়ে দিলেন। বন্যাদেরকে বললেন, হে পানিরা, হে জল প্লাবন, তোমরা সরে যাও, আমার মুসার দোয়া আমি কবুল করেছি। একদিন, দুদিন, 3 দিন, 4টে দিনের মধ্যেই সমস্ত বন্যার পানিগুলো শুকিয়ে গেল, সমস্ত ঘর বাড়িগুলো সব ভেসে উঠল, জেগে উঠল। উচ্চ স্থানবাসীরা নিজেরা নিজেদের বাড়িতে ফিরে আসতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, 15 দিন ধরে কষ্ট পেয়েছে, এখন যদি আমি কলমা করি, ওরা বড় কষ্ট আরো পাবে হয়তো। নিজেদের বাড়ি ঘর দুয়ার গুলো মুছামুছি করে বসবাস করতে থাক, একদিন ওদের কাছে গিয়ে কলমার দাওয়াত দেব। ভাইরে আমার, এইভাবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস পর্যন্ত কেটে গেল। 1.5 মাস পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদের কাছে গিয়ে বলছেন, এই কওমের লোকেরা, তোমরা কথা দিয়েছিলে কলমা পড়বে বলে, এসো এসো, আমি মুসা নবী এসেছি, তোমরা কলমা পড়ে নাও। এচড়ে পাকা লোকগুলো সামনে আসলো, এসে বলছে, কেউ কলমা পড়বো না। বলে, কেন? বলে, বন্যা এসেছিল আমাদের ভালোর জন্য। বলে, কি করে? বলে, দেখো এত সুন্দর ফসল হয়েছে, ধান, গম, জব, 80 বছরের বুড়ো পর্যন্ত সাক্ষী দিল, জীবনে এত সুন্দর ফসল হওয়া কোনোদিন দেখিনি। তখন এঁচড়ে পাকা লোকগুলো বলল, শুনছ, জল প্লাবন এসেছিল, বন্যা এসেছিল আমাদের মাটির উর্বর ক্ষমতাটা বাড়িয়ে দেওয়ার জন্য। এত সুন্দর ফসল হয়েছে, এ তো আমাদের ভালোর জন্যই বন্যা হয়েছিল, তোমার কি কৃতিত্ব আছে? মুসা আলাইহিস সালাম দেখলেন তেলি ফসকে গেলি। ভাইরে আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আল্লাহ, বন্যা সরিয়ে দিলে তো এত সুন্দর ফসল দিলে কেন আল্লাহ?
ওই ফসল পেয়ে আমার কওমের লোকেরা বলছে বন্যা এসেছে ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, তোমার কি কৃতিত্ব আছে? আল্লাহ অত ফল ফসল দিলে কেন বলো? আল্লাহ তখন বলছে, হ্যাঁ রে মুসা, আমি হলাম রুজির মালিক, রেজেকের মালিক আমি ওদের রুজি দেবো না? তাই দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, এ মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, ফসল যেমন দিয়েছো খোদা, এবার ফসলের উপরে গজব দাও, ফসলের উপরে গজব দাও, শাস্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফসলের উপরে একটা গজব দিলেন। কি দিলেন? পঙ্গপাল দিলেন। পঙ্গপাল, ফসলের পোকা গো, পঙ্গপাল বলে বুঝতে পারছেন তো? পঙ্গপাল দিলেন, পোকা দিলেন। ভাইরে আমার, ওই পঙ্গপাল গুলো এখন দেখতে পাই আঙুলের মতো ছোট ছোট, কিন্তু যখন আল্লাহ পঙ্গপাল দিয়েছিলেন এত বড় বড় দিয়েছিলেন যে এখনকার পঙ্গপাল তো ধান গম জবের রস খায়, কিন্তু তখনকার পঙ্গপাল গুলো গোটা গোটা গাছ পর্যন্ত খেয়ে নিত। এমনকি মাঠে ঘাটে যদি কোনো মানুষ দেখতে পেত তাকেও গিলে খেয়ে নিত। ও বিজ্ঞানের ভাইরা, আপনারা পড়েছেন ডাইনোসরের নাম, এই ডাইনোসরের ছবিটাকে রাখবেন আর পাশে একটা পঙ্গপালকে ধরে রাখবেন, তারপরে আমার কথার সাথে মেলাবেন। ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পঙ্গপাল দিলেন। সেই পঙ্গপাল গুলো মাঠকে মাঠ সাফা চাট করে দিতে লাগলো, সাফান সাফা করে দিতে লাগলো, সারা সারা মাঠ সব খেয়ে চষে ফেলতে লাগলো। চাষিরা মাথায় হাত দিয়ে বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, কলমা পড়বো হুজুর, ছেলের মাথায় হাত দিয়ে শপথ করছি কলমা পড়বো, আপনি দয়া করে এই পঙ্গপালের হাত থেকে আমাদের মুক্তি করুন। মুসা নবীর বড় দয়া হলো আলাইহিস সালাম, বড় অন্তর নরম ছিল, দয়া হলো। বলছে, আল্লাহ গো, এ রব্বুল আলামিন, আল্লাহ, ওরা প্রতিজ্ঞা করেছে, কসম খেয়েছে কলমা পড়বে, আপনি পঙ্গপালটাকে উঠিয়ে নেন। আল্লাহ বললে উঠাবো না। মুসা নবী বলে, কেন উঠাবে না? আল্লাহ বলছে, হে মুসা, তুমি হয়তো জানো না, যেটা আমি জীব দিয়ে দেবো, যার জান দিয়ে দেবো, যেটা রূহ বক্সে দেব, কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সেটা শেষ করব না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যদি তাই হয় তাহলে ওরা কি করে কলমা পড়বে? আল্লাহ বললেন, হে মুসা, তোমার মুজিজা প্রমাণ করার জন্য আমি বড় বড় পঙ্গপালগুলোকে ছোট ছোট করে দিচ্ছি। শোনো শোনো, আর কিছু পঙ্গপালকে মেরে শেষ করে দিচ্ছি, আর কিছু পঙ্গপালকে নতুন তৈরি করছি, বাচ্চা বাচ্চা ছোট ছোট, এরা কোনোদিন বড় হবে না, ওই এক আঙুল পরিমাণ থাকবে, এটাই তোমার মুজিজা বলে কিয়ামত পর্যন্ত থাকবে। মুসা আলাইহিস সালাম বড় খুশি হয়ে কওমদের কাছে এগিয়ে এসে বলছে, এই কওমের লোকেরা, তোমাদের আর কোনো চিন্তা নেই, চাষি ভাইয়েরা শোনো, বড় বড় পঙ্গপাল আল্লাহ সব শেষ করে দিয়েছে, এবার সব ছোট ছোট পঙ্গপাল গুলো আল্লাহ দিচ্ছে, এ তোমাদের ফসলের ক্ষতি করতে পারবে না অতটা, নাও এবার তোমরা কলমা পড়ো। এ চড়ে পাকা লোকগুলো তখনও সামনে এলো, এসে বলছে, খবরদার কেউ কলমা পড়বে না। বলে, কেন? সত্যিই তো দেখতে পাচ্ছি বড়রা নেই, সব ছোট ছোট। এ চড়ে পাকা লোকগুলো তখন বোঝাচ্ছে, আরে বাবা, আমরা লাঠি সুটা কেটেছি দেখে ভয়ে বড় বড় গুলো পালিয়ে গেছে, বাচ্চাগুলো রেখে গেছে, এরাও তো বড় হবে, তাহলে মুসা নবীর কি কৃতিত্ব আছে? তেলি ফসকে গেলি। ভাইরে আমার, মুসা আলাইহিস সালাম, আচ্ছা মনে হচ্ছে আমার দাদি নানির গল্প করছি নাকি? কোরআন থেকে বলছি রে বন্ধু, কোরআন থেকে। আমার কোরআনে হাফেজ ভাইয়েরা, আপনারা সাক্ষী থাকুন কোরআনে এই জায়গাটা আছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। والطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات। তুফান এসেছিল, তুফানের পরে পঙ্গপাল, ওয়াল জারাদা, জারাদা মানে পঙ্গপাল, জিরাদ থেকে পঙ্গপাল আসলো। পঙ্গপালের পালা যখন শেষ হলো, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ গো, আপনি আমার কথাকে সামনে রেখে ওদের উপর করুণা বর্তালেন, বড় বড় গুলোকে মেরে দিলেন, আজও মাটির নিচে দিয়ে পঙ্গপাল, সেই ডাইনোসরের কঙ্কাল পাওয়া যাচ্ছে, কখনো কখনো পেপারে লিখছে। ভাইরে আমার, আল্লাহ আপনি ওই পঙ্গপালকে সরিয়ে ছোট ছোট করে দিলেন, কিন্তু ওরা বলছে লাঠি দেখে নাকি বড়রা পালিয়ে গেছে, ছোটগুলো তো বড় হবে, এত কুট বুদ্ধি ওদের মাথায় দিলে কেন আল্লাহ? এত বুদ্ধি ওদের মাথায় দিলে কেন? আল্লাহ বলছে, হ্যাঁ রে, ওরা আশরাফুল মখলুকাত, ওদের মাথায় বুদ্ধি দেবো না?
মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ জাল্লা জালালুহু আম্মান ওয়ালুহু, বুদ্ধি যেমন দিয়েছো খোদা, এবার বুদ্ধির উপরে পোকা দাও। বুদ্ধি যেমন দিয়েছো এবার বুদ্ধির উপরে পোকা দাও। কুরআন বলছে ও তুফানা, তুফানের পরে ওয়াল জারাদা, পঙ্গপালের পরে ওয়াল কুম্মালা, কুম্মালা মানে উকুন। এবার আসলো উকুন, কুম্মালা, উকুন। এই উকুনগুলো, এখন যে উকুনগুলো চশমা যাদের লাগে বিনা চশমাই দেখতে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ যে উকুন তখন নাজিল করেছিলেন ভাইরে আমার, বিরাট বিরাট উকুন। সে উকুনগুলো দিনের বেলা কেউ দেখতে পেত না, কিন্তু রাত হলে পরে এই উকুনগুলো চলে আসতো। আর এখনকার উকুন তো চুলের গুড়ার রস খায়, তখনকার উকুনগুলো গোটা গোটা চুল সব খেয়ে নিত, এমনকি পুরুষের দাড়ি পর্যন্ত রাখতো না, খেয়ে শেষ। গোপ পর্যন্ত শেষ, মেয়ে ছেলেদের কপালের ভুরু, চোখের পাপড়ি পর্যন্ত শেষ। রাত্রেবেলা শুয়ে পড়েছে বেউটা আর বিউটি, উকুন কোথায় ছিল চলে এসে শুরু করেছে ডিউটি। ভাইরে আমার, এই উকুনগুলো স্বামী স্ত্রীর এবার চুল খেতে শুরু করেছে। সকালবেলা উঠেছে, কোনটা স্বামী কোনটা স্ত্রী বোঝা মুশকিল হয়ে গেছে। এ ও টাকলা আর ও টাকলি, এরও দাড়ি গোপ কিছু নেই, আর তো আগে থেকেই নেই। ভাইরে আমার, এই টাকলা আর টাকলি, বেটা ছেলে পাগল হলে তাকে বলে পাগলা, আর মেয়ে ছেলে পাগল হলে তাকে বলে পাগলি। মুযাক্কার মুআন্নাসের ব্যাপার আছে, স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ। বেটা ছেলে পাগল হলে তাকে বলে পাগলা, মেয়ে ছেলে পাগল হলে তাকে বলে পাগলি। কলকাতায় একটা সিনেমা তৈরি করলো, ডাইরেক্টর দুজনকেই পাগল করবে বলে নাম দিয়ে দিল দুয়ের মাঝখানে পাগলু, মানে পাগলা আর পাগলি, দুয়ের মাঝখানে পাগলু। আমিও তাই বলছি, দুই টাকলু মিলে মুসা আলাইহিস সালামের কদমে গিয়ে বলে ইয়া মুসা কালিমুল্লাহ, এই উকুনের অত্যাচার থেকে বাঁচান হুজুর, আমরা বড় বিপদে পড়ে গেছি, মাথায় পাগড়ি বেঁধে বেঁধে কতক্ষণ থাকবো। মুসা আলাইহিস সালাম বললেন তোমরা তো কলমা পড়া জাত না, কলমা তো পড়বে না। মুসা আলাইহিস সালামের কাছে ওই টাকলুগুলো বলছে ও মুসা কালিমুল্লাহ, আমরা এতদিন পড়বো 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 বলেছি, আজ পড়ে নিলাম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, পড়ে নিলাম, এবার তো বাঁচান। মুসা আলাইহিস সালাম দেখলেন জব্দ হয়েছে, এবার সম্মানে যখন আঘাত দিয়েছি ব্যাস জব্দ হয়ে গেছে। আল্লাহকে বলছে আল্লাহ আপনি এবার উকুনগুলো উঠিয়ে নেন। আল্লাহ বলছে এই মুসা বলেছি তো উঠাবো না। মুসা আলাইহিস সালাম বলছে তাহলে এবার ছোট করে দেন। আল্লাহ বলে হে উকুনেরা ছোট হয়ে যা। যখনই ছোট হয়ে গেল মুসা নবী অমনি ঘুরে বলছে আল্লাহ ছোট করলে ওরা তো বলবে বড়গুলো সব লাঠি থেকে পালিয়ে গেছে, ছোটগুলো রেখে গেছে, এ কি হলো? আল্লাহ বলছে মুসা তুমিই তো বললে ছোট করতে, আমি করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম মন বড় খারাপ, আল্লাহ এই অন্য ব্যবস্থা করতে হবে কিছু। আল্লাহ বলছে মুসা কি করবো বলো? মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার বুদ্ধি বেশি না তোমার বুদ্ধি বেশি? তুমি হলে স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, তুমি হলে অসীম, আমি হলাম সসীম। আল্লাহ তুমি যেটা করলে হয় করো। মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন হে মুসা তুমি সকালবেলা উঠে তোমার কওমের লোকেদেরকে ডেকে ডেকে মাশওয়ারা করে নাও, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে দিকের মধ্যে তোমার বাড়ির একটা যে কোনো দিক তুমি ঠিক করতে বলো, যে দিকে আমি উকুনকে যেতে নিষেধ করে দেব। মুসা আলাইহিস সালাম রাত্রেবেলা আনন্দে আর ঘুমোতে পারলেন না, কখন সকাল হবে কখন সকাল হবে। কেউ কথা বলছে মনে হয়, এই ছেলেটা বলছে কি বলছো বাবা বলো। তোমাদের ওয়াজ শেষ হয়েছে? ভাইরে আমার মুসা আলাইহিস সালাম সকালবেলা কওমের লোকেদেরকে ডেকে ডেকে বললেন এই কওমের লোকেরা বলো বলো আমার বাড়ির
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকের কোন দিকটাই তোমরা থাকবে যেদিকে আমার আল্লাহ উকুনকে যেতে নিষেধ করে দেবে। কওমের লোকেরা চিন্তা করলো, বারে বা এ তো তাহলে সত্যিকার প্রমাণ হয়ে যাবে নবী বলে, দেখি এইটা কেমন হয়। বললেন, হে মূসা আলাইহিস সালাম, আমরা বেশিরভাগ লোকেরা তো দক্ষিণে আছি, আপনাকে যারা নবী বলে মেনে নিয়েছি তাদের সমীক্ষা করলে দেখা যাবে দক্ষিণেই আমরা রয়েছি। আমাদের দিকে যদি উকুন না আসে তাহলে অন্যান্য লোকেরা নিশ্চয়ই কলমা পড়ে ঈমান আনবে। এ মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দক্ষিণ দিকে আসতে কই নিষেধ করিয়ে দেন দেখি। বলে, থামো, কাল থেকে দেখে নিও। আবার মূসা আলাইহিস সালাম চেষ্টা করল, কখন রাত আসবে, কখন রাত আসবে। ভাইরে আমার, ওই রাত যখন আসলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ গো, তুমি তো সবই জানো গো মাওলা, তবু আমার মুখ থেকে শুনতে চাও, হে আল্লাহ তুমি দক্ষিণ দিকে উকুনদের আসতে নিষেধ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন উকুনদের বললেন, হে উকুনেরা, তোমরা পূর্ব দিকে যাবে গড়গড় গড়গড় করে, পশ্চিম দিকে যাবে সরসর সরসর করে, উত্তর দিকে যাবে চচ্চর চচ্চর করে, দক্ষিণ দিকে আজ থেকে কিয়ামত পর্যন্ত এক কদম আগে বাড়াবে না। এবার ধরে দেখবেন উকুন দক্ষিণে যায় কিনা। ভাইরে আমার, সামান্য একটা পোকা, সামান্য একটা ছোট্ট একটা পোকা আল্লাহর বিধান মেনে আসছে, দক্ষিণ দিকে যতবার ঘুরিয়ে দেবেন ও বারবার অন্য দিকে ঘুরবে, কেননা আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে। আর আমাদেরকে আল্লাহ ভালোবেসে বলেছিলেন, বান্দারে, তোদের জন্য আমার রাসূলের মাধ্যমে দিলাম 5 ওয়াক্তের নামাজ, এই নামাজটা তোরা কায়েম কর, আমি তোদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছি। আমরা যখন শুনি নামাজের কথা, মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, ভালাইয়ের জন্য এসো। আমরা কি করি, মোবাইল কানে হেডফোন গুঁজে যাতে শুনতে না পাই, মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছি। এমন সময় একজন নামাজ পড়তে আসছিল, সে বলছে, ওই মুসলমান ছেলে, নামাজ পড়তে যাবি না, কান থেকে ওটা খোন না, শুনতে পাসনি? বলে, হ্যাঁ শুনেছি, তোমার চেয়ে আগে শুনেছি। বলে, কি শুনলি? বলে, ওই তো হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। তার মানে? বলে, ওই তো আমি বলে দিয়েছি যা বলবার। বলে, কি বলেছিস? বলে, আমি যখন শুনলাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমি মনে মনে বলেছি, ইমাম আর মুয়াজ্জিন দুজনে মিলেই চালা, আমার এখন বাজারে যাবার পালা। এই তো মুসলমান আমরা। আমার ভাইজানেরা, আপনি নামাজ পড়বেন কিনা উকুনকে দেখে শিক্ষা নেন, আল্লাহর বিধান মানবেন কিনা উকুনকে দেখে শিক্ষা নেন। আমরা তো শুধু দলাদলি করতে শিখেছি, আমরা বিভিন্ন দলে ভাগ হতে শিখেছি, তোর ফায়দা করতে শিখেছি, জোর ফায়দা করতে শিখলাম না। মনে করুন আমাদের মুসলমানদের ভিতরে কত রকম দল আছে, হ্যাঁ, কত রকম দল। একটা কাগজ দেন, একটা কাগজ, একটা কাগজ দেন। মনে করুন টোটাল এইটা হচ্ছে মুসলমান। আমার ভাই বলেছে অং কথাটার মানেটা বলতে হবে। এখান থেকে একজন বলছিলেন না, কে বলছিলেন? হাত তোলেন। ও, আপনি বলছিলেন। অং, যে শিবের গায়েতে অং জড়ানো আছে, অং কথাটার মানেটা কি? আমি মানেটা এঁকে দেখিয়ে দিচ্ছি, অঙের মানেটা এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, দেখি বাবু কলম একটা। আপনারা যা দূরে আছেন দেখতে পাবেন না, দেখতে এখন তো চাইলে কাছে আসেন তাড়াতাড়ি। আর মাত্র 10 মিনিটের মেহমান আমি মেশিন নই, আমি একটা মানুষ। তাছাড়া রাতের পর রাত চেঁচিয়ে আমি টায়ার্ড হয়ে আছি। আর মাত্র 10 মিনিট, 10 মিনিটের জন্য দেখি কোন কোন ভাই কাছে আসে, কোন কোন ভাই কাছে আসে। কাছে বসেন, আমি দেখাবো, তুলে দেখাবো। কাছে বসেন, বসেন, বসেন। হ্যাঁ, পেছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা বসে পড়েন, কাছে এসে বসেন। এই দেখুন,
মনে করুন এই হচ্ছে অর্ধচন্দ্র। আমি দেখাবো আপনাদের তুলে দেখাবো। আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করে একটা নোক্তা লিখতে বলেছিলেন, নোক্তা। বিসমিল্লাহ প্রথম লিখেছিল কলম, নোক্তা। ও প্রসঙ্গে আর যাচ্ছি না, সময় নেই বলি। এইবারে আমি দেখাবো, তুলে আপনাদের দেখাবো, আপনারা দেখতে পাবেন অং কথাটার মানেটা কি। এই যে তুলে দেখাচ্ছি, একটু পরেই আপনারা দেখতে পাবেন। কাছে আসেন, ভালো বুঝতে পারবেন। আমি একে দেখাচ্ছি, আপনারা বাড়িতে গিয়েও একে আরো 5 জনকে দেখাতে পারবেন। কতদিন বাঁচবো বলুন? যা আল্লাহ পাক আমাকে দিয়েছেন বোঝার জন্য, বোঝানোর জন্য, তা আমি কৃপণতা না করে মানুষকে বুঝিয়ে দিতে চাই। দেখুন তো ভাই, অং হয়েছে কিনা? অং হয়েছে তো? হয়েছে তো অং? আচ্ছা, মনে করুন শিব ঠাকুর এর ভেতরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। এই হিন্দু মুসলমান ভাইয়েরা সবাই দেখুন, তাতে করে আরো আপনাদের মধ্যে সম্প্রীতি তৈরি হবে। আমি আগেই বলেছি যে আমার উদ্দেশ্য হিন্দু মুসলমানের মধ্যে তোড় পয়দা করা নয়, জোর পয়দা করা। দোস্ত, মনে করুন এটা শিব ঠাকুর দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। আমি সেই ঠাকুরটাও সংক্ষেপে আঁকলাম। মনে করুন শিব ঠাকুর, তার গায়েতেই ওম জোড়ানো থাকে তো, দেখতে পাচ্ছেন? শিব ঠাকুর বলতে চাইছেন, ওরে আমার ভক্তরা, আমাকে যারা তোরা দেখছিস, আমাকে দেবতা মনে করছিস, আমাকে পরমেশ্বর মনে করছিস, কিন্তু আমি পরমেশ্বর নই রে। আমি পরমেশ্বর নই। আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি, তোরা ভালো করে লক্ষ্য কর, আমার মাথার দিকে একটা অর্ধচন্দ্র আছে না, আর গায়েতে আমাকে একজন কিছু ঘিরে আছে না, একটা জ্যোতি ঘিরে আছে। আমি এখন দাঁড়িয়ে আছি, বসে আছি বলে তাকে তোরা চিনতে পারছিস না, শুধু আমাকেই দেখছিস। কিন্তু আমারও একদিন শেষ আছে রে। আমি যেদিন শুয়ে পড়বো, কাত হয়ে যাব, আমাকে কে সাহায্য করত তার নামটা তোরা দেখতে পারবি, পড়তে পারবি। যখনই কাত করে দেওয়া হলো, তখন লেখা ফুটে উঠলো আলিফ লাম লাম, আর হেটা নিচে ফিট করা আছে আল্লাহ। যেটা বলেন বন্ধু, আবার দেখাচ্ছি, স্কুল কলেজের ভাইয়েরা বাড়িতে গিয়ে ভালো করে বুঝে নিও। যখন আমি ওং শিবকে যখন দাঁড় করিয়ে রাখছি, তখন হচ্ছে ওং। এ শিবকে যখন আমি কাট করে দিচ্ছি, তখন লেখা হয়ে হচ্ছে আল্লাহ। যেটা বলেন সুবহানাল্লাহ। এ শিব ঠাকুর বলছে, আমাকে যিনি সাহায্য করছেন, আমার শরীরে বেষ্টন করে আছেন, ঘিরে আছেন আমাকে, তাকে তোরা চিনতে পারলি না। আমি যেদিন শেষ হয়ে যাব, সেদিন তাকে চিনতে পারবি। আল্লাহ এরকম রাখলে, কাট করে দিলেই আল্লাহ। এইবার আমি আপনাদের খিদমতে বলতে বাধ্য, হিন্দু মেয়েদের ভেতরে সাদা শাখা, বাইরে লাল শাখা কেন? কে কে শুনবেন হাত উঠান। আচ্ছা, এইবার হাত নামান বন্ধু। সময় অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনাদের বিরক্তি ভাব নেই তবু, তাই আপনারাই হলেন আমার ব্যাটারি। আগেই বলেছিলাম, আপনারা যতক্ষণ চাইবেন চলবে। আমার হযরত আমার শরীরের কষ্টের দিক লক্ষ্য করে উনি কষ্ট পাচ্ছেন, অনেকেও ভালো লাগছে, কিন্তু আমার শারীরিক কষ্ট হচ্ছে। আমি এখানে আছি, মুখটা হাসি হাসি আছে, আমার শরীরের কোনো কষ্ট আপনারা বুঝতে পারছেন না। কিন্তু আমি যখন একটু পরে হযরতের গাড়িতে যাব, তখন যে আমার কি কষ্টটা হয়। আপনারা সবাই আছেন, শীত লাগছে আপনাদের, মাফলার খুলতে অনেকেই পারছেন না, গা থেকে সোয়েটার খুলতে পারছেন না। আমার কপালে ঘাম তো আছেই আছে, প্লাস ভিতরের গেঞ্জি ভিজে গেছে। তাহলে কষ্ট কম হয় না বন্ধু? হয়তো টাকা অনেক খরচ করতে হয় আমাকে নিয়ে আসতে গেলে, কিন্তু সে টাকা মানুষের হালাল হয়ে আমাকে দেওয়ার পর সেটা আমার কাছে নাজায়েজ থাকে না, হালাল হয়ে যায়। মেহনতের বদৌলত হালাল হয়ে যায়। যা হোক, এইবার শুধু এটুকু বলে দিই, শাখার ব্যাপারটা বলে দিই, না হলে ঋণী রয়ে যাবো এনাদের কাছে। প্রথম যখন শুরু করেছিলাম, একজন ভাই চিৎকার করে বলেছিলেন, ওই শাখার ব্যাপারটা একটু শুনতে চাই, বলবেন। এ শাখা প্রথম পড়েছিল কে? এটা হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ থেকে বলি, হিন্দুদের কারণ হিন্দু ভাই যারা শুনলেন এতক্ষণ, তারা ভাববেন এ তো যা বললো মুসলমানদের ব্যাপারেই বলল। তা শাখাটা কিন্তু হিন্দু ভাইদের জন্যই, আর এই কথাটা তাদের ধর্মগ্রন্থতেই লেখা আছে। তাহলে হিন্দু সমাজের পরিবর্তনের প্রয়োজন, তাই হিন্দু সমাজ পরিবর্তন হবে আমার এই কথাতে। লক্ষ্য করুন, আমাদের মুসলমানদের কিছু নেকি কামানোর তদবির আছে। যে কলমা পড়লে নেকি হয়, পুণ্য হয়, এমনকি অন্তরের মূর্ছা সাফ হয়। কলমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়লে অন্তরের ময়লা দূর হয়, নেকিও হয়। কলমা জিকির করলে নেকিও হয়, পুণ্য হয়। হিন্দু ভাইদের একটা কলমা আছে, তাদের মহাভারতে লেখা আছে যে একটা কলমা পড়লে পারে তাদের পুণ্য অনেক হবে, পাপ মাফ হয়ে যাবে, পাপ মাফ হয়ে যাবে। কি কলমা? অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী যথা পঞ্চকন্যাং শরেন নিত্যং মহাপাতক নাশনম। অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী, এই পাঁচটা কন্যার নাম স্মরণ করলে বলছে পঞ্চকন্যাং শরেন নিত্যং মহাপাতক নাশনম। পাঁচটা কন্যার নাম স্মরণ করলে মহাপাপ মাফ হয়ে যাবে। এই পাঁচটা কন্যার মধ্যে আপনি পেয়েছেন দ্রৌপদী নামক একটা মেয়ের নাম। এই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, আপনারা অনেকে জানেন। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, কেউ হরণ করছে? হারক। হারক তখন বলছে মহিদে বস্য সবই তু পরিষ্ঠুতি, তুমি তো সর্বত্র বিরাজমান, হে মহাপ্রভু, আমার একটা আশা আছে, আমার একটা আকাঙ্ক্ষা আছে, ওই আশাটা তুমি একটু পূর্ণ করো। বসুর দয়ামান, আমার উপর দয়া করো, করুণা করো। নয় সুসমারাহে অপ্লান, আমাকে যেন বঞ্চিত করো না। ইচ্ছাটা কি রে তোর? কৃষ্ণ জিজ্ঞাসা করছে, হারক তোর ইচ্ছাটা কি? বলছে আমি দ্রৌপদীর বস্ত্র হরণ করবো, নগ্ন শরীর দেখবো, এটাই আমার উদ্দেশ্য। বলে আচ্ছা ঠিক আছে, নে তাই হবে। যখন সে বস্ত্র ধরে টানা শুরু করেছে, এমন সময় দ্রৌপদী চিন্তা করছে, ও বুঝি ভগবানের বর পেয়েছে, তাই তো? আমি ওকে বলতে পারি না। সে তখন বলছে প্রজাপতি ওর নয়তি প্রজ্ঞাইনা, হে মহাপ্রভু খবরদার, আমার বস্ত্র হরণ করবে ও, আমাকে তুমি বস্ত্র সাহায্য করো, আমাকে সাহায্য করো। কৃষ্ণ তখন হাত থেকে এবার বস্ত্র দেওয়া শুরু করেছে। হারক যত টানে কৃষ্ণ তত দিয়ে যায়, ওর শরীরের বস্ত্র শেষ করতে পারে না। টেনে 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 বেচারা পেরেশান হয়ে বিরক্ত হয়ে এইবার চিন্তা করছে, তাই তো আমার কি কবুল হলো না, আমার প্রার্থনা কবুল হলো না। তখন বলছে মহাদেব রথি ভয়শ্চ সম্রাট, হে বিশ্বের সম্রাট, তুমি আমার কথাটা কি গ্রহণ করলে না প্রভু? ওকে অত সাহায্য করলে, তাহলে আমার উদ্দেশ্য পূর্ণ হবে কি করে? কৃষ্ণ তখন দেখলো যে হারক চাইছে দুবার, হারক বলেছে দুবার আর দ্রৌপদী বলেছে একবার, অতএব একে বন্ধ করে দেওয়া হোক। যখন বস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছে, এবার তো বস্ত্র শেষ হয়ে যাবে, নগ্ন হয়ে যাবে। এমন সময় কাপড়ের শেষ অংশটা ধরে টেনে রেখে দ্রৌপদী বলছে যে হারক, তোমার উদ্দেশ্য পূর্ণ হবে বুঝতে পারছি, তোমাকেই কবুল করেছে, তোমারই প্রার্থনা গ্রহণ করেছে। আচ্ছা আমারও দুটো কথা আছে, শোনো। হারক তখন বলছে কি কথা আছে? দ্রৌপদী তখন বলছে যদি আমি নগ্ন হয়ে যাই, তুমি যদি আমার নগ্ন শরীর দেখো, আমার সঙ্গে মিলন করো, আলিঙ্গন করো, আমি তো পাপী হয়ে যাব। হে হারক, আমাকে তুমি এরকম পাপী বানিয়ে ছাড়বে, মরতেও আমার জায়গা হবে না, আমি স্বর্গলোকে যাব কেমন করে বলো? হারক তখন বলছে দ্রৌপদী দুটো হাত বাড়িয়ে দাও। যখন দ্রৌপদী দুটো হাত বাড়িয়ে দিল, হারক তখন দুটো সাদা রঙের কাঙ্গান তুলে দিল, শাখা তুলে দিল। দ্রৌপদী জিজ্ঞাসা করছে এর মানেটা কি? হারক তখন বলছে আমি তোমাকে সাদা রঙের শাখা তুলে দিয়ে প্রমাণ করলাম যে আমি তোমার সঙ্গে মিলন করার পরেও তুমি পুত পবিত্র থাকবে, তুমি চন্দ্রে কলঙ্ক আছে, তোমার চরিত্রে কোনো কলঙ্ক থাকবে না, স্বর্গলোকে তুমি চলে যাবে, যাও তুমি নিষ্পাপ নিষ্কলঙ্কিতা হয়ে সেখানে বসবাস করো। দ্রৌপদী তখন না গিয়ে থরথর করে কাঁপছে। হারক জিজ্ঞাসা করছে তুমি কাঁপছো কেন? দ্রৌপদী তখন বলছে তো তুমি আরো আমাকে বিপদে ফেলে দিলে। বলে কেন, এরপরেও বিপদ কিসের? বলে দেবীকুলে কারোর হাতে এরকম সতীত্বের নিশানি নেই, কিন্তু তুমি যখন বড় ডিস্টার্ব করছে এক একটা ছেলে। আপনাদেরই টাইমের ক্ষতি, আমার কি? এইভাবে টাইম মাঝে মাঝে কাটুক না।
জিজ্ঞাসা করছে তুমি আমাকে আরো বিপদে ফেললে। বলে কেন? বলে কারোর হাতে সাদা নিশানি নেই, কারো হাতে সাদা শাখা নেই, কারো এরকম চরিত্রের গ্যারান্টি নিয়ে স্বর্গলোকে নেই। আমি যখন থাকবো তখন দেবকুলে তো আমার উপর আরো ঝাঁপিয়ে পড়বে। তখন হারক বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে এক কাজ করো, আরেকবার দুটো হাত বাড়িয়ে দাও। বলে খুলে নেবে নাকি? না খুলে নেবো না, আরেকটা চাপাবো। যখন আবার দুটো হাত বাড়িয়ে দিল হারক, তখন লাল রঙের দুটো শাখা পরিয়ে দিল। দ্রৌপদী জিজ্ঞাসা করছে এই লাল রঙের শাখার কারণ কি? বলে শোনো, লাল হলো ডেঞ্জার্স, খাতরা, বিপদের সংকেত। যখন তোমার সঙ্গে কেউ আলিঙ্গন করতে চাইবে প্রথম তোমার হাতের দরকার হবে। তুমি হাতকে যখন বাড়াবে, লাল রঙের রেড লাইট যখন দেখতে পাবে তখন ভাববে ওরে বাপরে একজনের হয়ে গেছে, আমার আর ছোঁয়া উচিত নয়। সেই হিসাবে তোমাকে আর কেউ স্পর্শ করবে না। তাহলে বাইরে দিলাম লাল রং, ডেঞ্জার্স, খাতরার নিশানি, আর ভেতরে দিলাম সাদা, স্বচ্ছ, তুমি পুত পবিত্র। তাই সেই সাদা আর লালের নিশানি আজও হিন্দু বিবাহিতা নারীরা ব্যবহার করে আসছে। কিন্তু কিছু কিছু নারী এমন তৈরি হয়েছে যারা আজকালকার দিনে লাল শাখা ব্যবহার করতে চায় না, শুধু সাদাটা ব্যবহার করছে। মানে প্রমাণ করতে চাইছে, পুরুষ সমাজকে দেখাতে চাইছে ওরে অমল বিমল শ্যামল কোমল কাজল, আমি পবিত্র আছি, সতী আছি। আর লালের যে ভয়টা, সে লাল আমার নেই, আমি একজনের নয় আরো 12 জনের হতে চাই, লাইন করলে পাবি। তাই আমার হিন্দু মা যারা আমার এই বক্তব্য শুনবেন, আমি হাওড়া জেলা, পশ্চিম বাংলার হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অধীনস্থ মোহাম্মদ আসলাম হাবিব, শটে MA হাবিব, আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলছি, হিন্দু মা গো, খবরদার এই শাখা সিঁদুর মুছে দিয়ে দ্রৌপদীর নিশানীকে আপনি ধূলিসাৎ করবেন না, অপমান করবেন না। তাহলে আপনার কিন্তু মৌতের পরে আপনার ধর্ম অনুসারে আপনি দায়ী হবেন। ভাই আমার, যদি আমার কথায় কেউ কোনো আঘাত পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর যদি মনে করেন যে এই জায়গা থেকে, এই মেহফিল থেকে আপনাদের এমন কিছু ভাইয়ের ইচ্ছা হচ্ছে কিছু প্রশ্ন করব, আজ হয়তো আর এত লোকের সামনে করতে পারছেন না, আমাকে আলাদাভাবে করবেন, তাহলে করবেন কি করে? একটা ফোনের নাম্বার দিচ্ছি, শুনে নেন। যাদের আছে রেকর্ডিং করার ব্যবস্থা করে নেন। ফোনের নাম্বারটা দিচ্ছি। তা হলো কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। শহীদ কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। তার সাথে আরো যারা শহীদ হয়েছিলেন মোট কতজন জানেন? 72। আচ্ছা, তাদের পতাকায় কি সংকেত ছিল জানেন? 786। 72 পর, 72-এর পরে 786। আচ্ছা, এজিদ পক্ষে মরে গিয়েছিল, শহীদ বলা যাবে না, এজিদ পক্ষে যারা মরেছিল তারা কজন জানেন? 17। তাই 786 পরে লিখুন 17। আচ্ছা, এজিদরাও তো মুসলমান বলে দাবি করেছিল, তাই তাদের ঝান্ডাতেও লেখা ছিল 786। হয়ে গেল ফোন নাম্বার। 72 786 17 786, এটাই হলো আমার ফোন নাম্বার। আপনারা যারা আমাকে আমার বাড়িতে থাকাকালীন ফোন করবেন, প্রথমে একটা 0 লাগিয়ে দেবেন। আমার বন্ধুরা মিস কল দিয়ে যেন ডিস্টার্ব করবেন না। সুশিক্ষিত ভাই বলেই যা আমার জীবনে কোনো জলসায় আমি এরকম দিই না, এই প্রথম আপনাদেরকে আমার আপন পার্সোনাল নাম্বারটা দিলাম। খবরদার যেন কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। এরপর 12টা নয় 10টা। বিরাদরান ইসলাম, আমরা সকাল থাকি রাত একটার পথে আমরা আল্লাহর জিকির, নসিহত, বয়ান, উলামায়ে কেরাম শুনছি। আল্লাহ রব্বুল আলামিনে আমরা এই মাহফিল কবুল করুক, আল্লাহুম্মা আমিন।